সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বেশি শেয়ার করা হবে উত্তরপ্রদেশের গুরু পূর্ণিমা কিভাবে পুজোয় আমরা আনন্দ করেছি, কিভাবে পুজো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে কটা? এখন সকাল 11টা আর আমি এখন ব্যাংকে যাচ্ছি। আজকে টিফিন হয়েছিল ডালিয়াটা খুব সুন্দর দোকানে, আর মা এখন যাচ্ছে ব্যাংকে। বই দুটো ওই ঘরে না দিলাম। তো দেখো ভিডিওটা আর কমেন্ট করো কেমন লাগলো, ঠিক আছে? আর আমাকে কাজ দিয়ে গেল, সেটা হলো কচুর পাতা ছাড়ানো। আজকে কচুর পাতা বাটা। হ্যালো, ছাতাটা দাও, ছাতা ওই দেখো। মেঘলা ওয়েদার, গরম খুব আজকে। অনেকক্ষণ ধরে প্রচন্ড মেঘ করেছিল, তো হঠাৎ করে জোরে বৃষ্টি চলে আসলো। যে আমার মনে পড়লো যে দৌড়াতে যাওয়ার জামা কাপড়, মায়ের শাড়ি টাড়ি, এগুলো তো মা কেচে দিয়েছিল। ছাদের নিশ্চয়ই মেলা আছে, গিয়ে তাড়াতাড়ি করে ভিজে ভিজে তুলে নিলাম। তখন এতটা জোরে পড়ছিল না, জামা কাপড় তোলা হলো, তারপরে খুব জোরে এখন বৃষ্টি হচ্ছে। একটু কমেছে, তাও এর থেকেও জোরে হচ্ছিল। এর মধ্যে আছে কচুর পাতা, এগুলো এখন বাঁচবো আমি বসে বসে। দেখো কত কচু পাতা। আর এই যে কচুর পাতার কালারেরই একটা থালা, থালা না প্লেট, প্লেট মানেই থালা। এই যে 3-4টে বাছা, 3-4টে না অনেকগুলোই বাছা হয়েছে। 1 2 3 4 5 6টা। ছোটো ছোটোগুলো একটু বেশি অসুবিধা হয়, মানে জড়িয়ে থাকে তো একদম, আর কুচি ছিঁড়ে ছিঁড়ে যায়। এই যতটা হয়েছে আজকে এই কচুর পাতা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর হয়তো ভিন্ডি আলু ভাজবে মা, বলেছে যে সব রেডি করে রেখে দিতে। আমি তো আর মিক্সিতে মশলা ফসলা এসব বাটতে পারি না, এটাও মিক্সিতেই বাটবে। পেঁয়াজ, তারপরে লঙ্কা, রসুন সব রেডি করে রেখে দেবো, আদা জিরে। মা এসে বেশি তো টাইম পাবে না, এখন তোমার 11:30 পৌনে 12টার মতো বাজে। এসে ঝটপট করে রান্নাটা করে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু নাড়া কড়াইতে। বৃষ্টি এখন থামো থামো ভাব। সেই আনারস একটা ছিল না, এখনো আছে। মানে আজকে দেখলাম যে আনারসের পেছনের দিকে একটু পচে পচে গেছে। প্রায় 2 সপ্তাহ আগে এনেছে, আবারও 1 সপ্তাহ হয়ে গেল। মা বাবা উত্তরপ্রদেশে, 1 সপ্তাহ পুরো হয়নি, কারণ আজকে বৃহস্পতিবার আর শুক্রবারে গেছিলো আগের সপ্তাহে। তো তারও 1 সপ্তাহ আগে আনারস আনা, তাহলে থাকে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাকে বলতে হবে কেটে ফেলতে আনারসটা, নয়তো আর খাওয়া যাবে না, নষ্ট হবে। তোমাদেরকে দেখাই এই কচুর পাতাটা, দেখো কত কচি আর একদম ছোট্ট কচুর পাতা। তো বন্ধুরা, আমার সব কচুর পাতা বাচ্চা হয়ে গেছে। দেখো 2 রকমের কালার, কচিগুলোর কালার দেখো। আর এই মানে একদিকটা এমন ডিপ সবুজ হয়, আর একদিকটা কচি, যেটা ভেতরের দিকে থাকে আর কি। আর এই যে কঙ্কালগুলো। তো এখন প্রায় 2টো বাজে, আমার স্নান হয়ে গেছে। মা আসলো 12:30টায়, দিয়ে রান্না করতে চলে গেল। আর আমি তার আগে সব কাজ সেরে তারপরে জুতোটা পরিষ্কার করে স্নান করে নিলাম। বাবা চলে এসেছে। আর সে আনারসটা বললাম না পচে যাচ্ছে, আমার কেটে ফেলেছে। তো ওটা খাওয়া দাওয়া করে খাওয়া হবে। আজকের ফলাহারে আনারস। আম তো সকালে খেয়েছি, প্রসাদে দিয়েছিল। তারপরে পড়তে আসে ওই কী হয় মা, আমার যে পড়তে আসে দেবাংশী, কী হয় বোনছি, ওকে আম দেওয়া হলো 4-5টা প্রসাদ। উত্তরপ্রদেশে আশ্রম হয়ে এসেছে, মানে আমগুলো প্রসাদ হয়ে গেছে। আহা হা, শুকনো। চুপ করো তুমি, আমার তো ফেভারিট আজকে ভিন্ডি আলু ভাজা। আর এই যে আমার সোনা পাতা বাটা। আর এখানে রয়েছে গোল্ডেন পাইনঅ্যাপেল, লবণ মাখিয়ে রাখা আছে, মজে যাবে। यहाँ पे है पापा जी का थाली, यहाँ पे है मम्मी जी का খোদল থালি। কচু পাতা বাটা নাকি ভীষণ ঝাল হয়েছে, দেখা যাক। যদি ঝাল হয় না, মায়ের আজকে হবে। তোমাকে বললাম শুকনো লঙ্কা নামিয়েছিলে, মায়ের আনারস খেয়ে হলো না, আবার আম খাবে। আনারস খেয়ে আমি ততক্ষণ একটু রেস্ট নিই, একটু ঘুমিয়ে নিই। আর তোমরা ততক্ষণ উত্তরপ্রদেশ থেকে ঘুরে এসো, ঠিক আছে? মা বাবার মোবাইলে কিছু ভিডিও শ্যুট করে এনেছে উত্তরপ্রদেশ থেকে। না, বাবাও করেছে, শুধু মা না, বাবাই বেশিরভাগটা মনে হয় শ্যুট করেছে। এটা যাওয়ার দিন, এই যে নদীর উপর দিয়ে এখন যাচ্ছে ট্রেন। সকালবেলা একটু পরেই ট্রেন থেকে নেমে পড়বে মা বাবা, তারপরে গাড়ি করে আশ্রমে পৌঁছে যাবে। আর বের হয়েছিল তো 19 তারিখে, 20 তারিখে পৌঁছেছে আশ্রমে। এটা মনে হয় 20 তারিখের কিংবা 20 তারিখেরই রাত্রিবেলা। আর পরের দিন গুরু পূর্ণিমা।
তো গুরু পূর্ণিমার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, এরপরের ক্লিপে দেখতে পাবে। তবে আজকে সব ভিডিও ক্লিপগুলো শেয়ার করতে পারছি না, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, পরের যে কোনো একটা ভিডিওতে। তো আজকে হলো গুরু পূর্ণিমার দিন সকালবেলা। এখন দেখো সব স্কুলের বাচ্চারা বসে আছে, তোমরা তো দেখেইছো, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশ্রমে একটা স্কুলও আছে, আর এই স্কুলের ড্রেসের কালারটা আমার খুব ভালো লাগে, একদম লাইট ইয়েলো কালার। বাবা গুরু পূর্ণিমার দিন এই সময় আমাকে আবার ভিডিও কলও করেছিল, ওই 10 মিনিট মতো কথা হয়েছিল, দেখছিলাম। চলো এবার একটু গান শোনা যাক। তো এই হলো গুরুজির সমাধির এই ঘরটা, এটা একটু অন্যরকম লাগছে। লাল রঙের টাইলসগুলো বাইরের দিকে বসানো ছিল না, ভিতরের এই টাইলসগুলো ছিল সাদা টাইলস। সেই 2019 সাল থেকে শুরু করে 19, 20, 21 সালে শুধু যেতে পারিনি, কারণ না 21 সাল না 20 সালে যেতে পারিনি, 19 সালে গিয়েছি গুরু পূর্ণিমাতে। 20 সালে ওই করোনার জন্য যেতে পারিনি, কিন্তু বিয়েই গেছিলাম সরস্বতীদির ওই নভেম্বরে। তারপরে 21, 22, 23, মোট 4টে গুরু পূর্ণিমায় আমি গেছি, কিন্তু এবার আর আমার যাওয়া হলো না, মা বাবা গেল। তো আমিও তো একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করছিলাম এবার একা একা বাড়িতে থেকে, কেমন লাগে না লাগে, আমি থাকতে পারি কি না সেটাও পরীক্ষা হয়ে গেল। তো স্কুলের বাচ্চাদের সঙ্গে সঙ্গে এখানে আছে আমাদের বাংলার শিষ্যরা, তারপরে উত্তরপ্রদেশের শিষ্যরা। ওইদিকে ওই দেখো কাঞ্চি মাসি ভিডিও বানাচ্ছে, নেপালের মাসি, তারপরে নেপালের কাঞ্চি মাসির মা, এই যে কানে এক গাদা কান দেখছো না, এটা হলো ভীষ্ম কাকু, বাতকুল্লাই বাড়ি। আর এটা হলো প্যাটেল জেঠু, আমাকে বিটিয়া বিটিয়া বলে, নাকি খোঁজ নিচ্ছিল, বিটিয়া কো কেউ নেই লে আয়া। আর এদের গানগুলো শুনতে আমার এত ভালো লাগে, এই যে হালকা গ্রিন গ্রিন কালারের যে ছেলেটা রয়েছে, তারপরে আর একটা ছেলে আছে, আরও সব আসে, সন্ধ্যাবেলা হয়, এগুলো আমি খুব মিস করেছি। আমি তো গান শুনি বসে বসে, পারি না, কিন্তু একটু তালও দিই মাঝে মাঝে। তো ওগুলো এবার আমার আর শোনা হলো না। এই যে কাঞ্চি মাসি এখন গল্প করছে, ওইদিকে ওই যে ওটাও নেপালের একটা জেঠু, মাস্টার মশাই আর কি। ওই যে মাকে দেখতে পাচ্ছে, অরেঞ্জ কালারের নতুন শাড়িটা পরেছে, জামদানি। আর এদিকে ছবি মাসি, এই যে এটা ছবি মাসি, তারপরে রানু মাসি, এদের বাড়ি হলো উত্তরবঙ্গে, দক্ষিণ 24 পরগনা না উত্তর না দক্ষিণ 24 পরগনায় মনে হয় এদের বাড়ি, সেই রায়গঞ্জ ওইসব এলাকায়। তো এখানে সব পুজো টুজো হয়ে গেল, আর এইদিকে তো আরতি তো হয় প্রত্যেকে। তো তোমাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করব বলে বাবাকে শিখিয়ে দিচ্ছিলাম যে কি করে পাঠাতে হয়, কিন্তু বাবা অত বলছে আমি অত চাপ নিতে পারবো না, ভিডিও কলটা খুব করে শিখিয়ে দিচ্ছে, ওটা তো ইজি আছে, কিন্তু পাঠানোটা একটু শিখতে চাইলো না বাবা আর কি। আমি দেখালাম একবার, তাহলে ওই গুরু পূর্ণিমার দিনের ভিডিওতেই আমি শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে। আমি বাড়ি পুজো করেছিলাম, তোমরা দেখেছিলে গুরু পূর্ণিমার দিন। তো এখন আবার সমাধির এখানে যে মাকে টিপ টিপ পরিয়ে দিচ্ছে, আর মা তো মানে খুবই ইমোশনাল হয়ে যায় একদম, দেখবে তোমরা একটু পরেই কেমন কাঁদছে। ইন্ট্রোতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভীষণ কাঁদে, আর মায়ের কান্না দেখে আমারও কান্না পেয়ে যায়, অনেকেই কেঁদে ফেলে। এখন শ্রুতি দিদিকে পরিয়ে দিচ্ছে টিপ। আর এখন তো মায়ের আশ্রমে গিয়ে খেলার সঙ্গের অভাব নেই, কারণ 3টে বাচ্চা, সুকু আর বাবু তো ছিলই, আবার সরস্বতী দির ওই যে মেয়ে হয়েছে, ওকে নিয়েই নাকি সবসময় টাইম কেটে যাচ্ছিলো, মায়ের কোলে নিয়ে থাকছিলো সবসময়। ওর বয়স মনে হয় 3 মাস মতো হবে। তো দেখো এখন বাচ্চারা স্কুলের সব লাইন দিয়েছে, প্রসাদ দিচ্ছে ভীষ্ম কাকু। আর আমাদের বাড়ি থেকে সেই যে কলাগুলো নিয়ে গেছিলো না, 2 কাঁদি কলা কার্বাইড দিয়ে পাকিয়ে, তো ওই কলাগুলো এই পুজোর দিনই প্রসাদে মানে দিয়েছে। ওইখানে সুজি তৈরি হয়েছে, আর কি ছিল জানি না, একটা করে কলা সবাইকে দিয়েছে। কার্বাইড না দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আবার পাকতো না অত তাড়াতাড়ি নয়তো। তো এই যে এখানে বসে আছে অনিমা মাসি দেখলে, আর বাবাও নতুন পাঞ্জাবি পরেছে, ওই যে লাইট অরেঞ্জ কালারের পাঞ্জাবি। এই কালারটা আমার বেশ ভাল লাগে, লাইট ইয়েলোটাও ভাল লাগে, অরেঞ্জ লাইট যে কোনো কালারই বেশ ভাল লাগে, সাদা তো কোনো কথাই হবে না। ওদিকে মুরারি জেঠু দাঁড়িয়ে আছে। আর বাবার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা এমন আবছা আবছা লাগে কেন বলো তো, যে গ্লাসটা না
গ্লাসটা ক্যামেরার উপর দিয়ে পরিয়ে দিয়েছে, ওই একটা দাদুর দোকান থেকে পরিয়েছে। তো বাবাকে বলেছিলাম উত্তরপ্রদেশে যাওয়ার আগে ঠিক করে নিতে, কিন্তু ঠিক করতে পারিনি। দেখি এবার বলতে হবে ঠিক করে নিতে, নয়তো সামনে থেকে কোনো ছবি বাবা তো এমনিতেও তোলে না, কিন্তু বাবার ক্যামেরাটা আমার থেকেও এখন ভালো, নতুন ফোন তো, বেশি দিন তো হয়নি বয়স। তো পুজো টুজো মিটতে তোমার 12টা 12:30 এমন বেজে যায়। আর ওই যে ওই ঢোলক বাজায় ওই আঙ্কেলটাও হেভি গান করে, সেই জন্মাষ্টমীতে এসেছিলো, এবার আসবে কি না জানি না। জন্মাষ্টমী তো মনে হয় চলেও আসলে আর 1-1.5 মাস পরে মনে হয়, তোমার বর্ষার মধ্যেই তো হয়, তাই না? তো দেখো তোমরা কেমন এনজয় করছো বলবে। তো পুজো টুজো সব হয়ে গেছে, এবার সবাই এক এক করে মানে নিজেরা পুজো দিচ্ছে আর কি। সেই আসল পুজোটা হয়ে গেছে, মাসি করেছে, তো মা এখন পুজো দিচ্ছে। মাকে বলেছিলাম অরেঞ্জ শাড়িটাই পরতে, মা বলছিল সেই বাটি প্রিন্টের ওই শাড়িটা পরবে। আর দেখো সিঁদুর মাখা কাকে বলে দেখবে তো একটু পরে, মায়ের মুখে পুরো একদম সিঁদুরে ভর্তি, ছবি মাসি মাখিয়ে ভূত করে দিয়েছে সিঁদুর মাখিয়ে। তো এখানেও গুরুজির মূর্তি আছে, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, গুরুদেব আর গুরুমার সামনে গুরুজির মূর্তি, তাও এই ছবিটাই এখানে সবাই পুজো করছে। আর এই যে মায়ের অবস্থা দেখো, দেখেছো স্নান টান হয়ে গেছে, পুরো একদম ভূত, ছবি মাসি ভূত করে দিয়েছে একেবারে। আর এই যে প্যাটেল জেঠু, এইখানেই বাড়ি, প্যাটেল জেঠুদের বাড়িতে বাবা আর ভীষ্ম জেঠু ভীষ্ম কাকু একদিন গেছিলো, দিয়ে মাশরুমের তরকারি দিয়ে ভাত টাত খেয়ে এসেছে, বেশ ভালোই আপ্যায়ন করেছে। এই যে বাবা দাঁড়িয়েছে প্রসাদের ওখানে। ঘুম থেকে উঠলাম, এখন 5:25 বাজে, 25 না 35। ভেবেছিলাম 4:30 উঠবো, ঘুমালাম 3:30। ঘুম ভেঙে গেছিলো, তাও শুয়েছিলাম, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। বাবা দোকানে গেল, কেমন রোদ্দুর দেখো, কে বলবে 5:30 বাজে। জুতোগুলো কেচে দিয়েছিলাম, ওগুলো তুলতে আসলাম। মা এখনও ঘুমাচ্ছে, মাকে উঠতে বলবো, আবার পড়ানো আছে, গরম। এই যে জুতো তো কিছুই শুকায়নি, ফ্যানের নিচে দিয়ে রাখলে শুকিয়ে যাবে তার থেকে বেশি। এখন এখানে থাক, পরের দিন বলতে বন্ধ করে দেবো যদি হোমওয়ার্ক না থাকে। মহেন্দ্র সিং ধোনি, আম দুটো নেই, মনে আছে? মহেন্দ্র সিং ধোনি, আজকে বাড়ি একাই যেতে হবে। মহেন্দ্র সিং ধোনি, চুপ কর। আরে কালকে তো একাই গিয়েছিলাম, আজ যেতে পারবো না। কেন? না, আজকে আমি পুরো ফরম্যাট দেখে এসেছি, আজকে একটু লম্বা রাস্তা আছে। ওমা, এখন রাত্রি 10টা বাজে। আজকে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তাও অল্প একটু ভাত ছিল, দুধ দিয়ে খেয়ে নিলাম। মাই খাইয়ে দিল, বাবা এখন মুড়ি খাচ্ছে, মোটর চালিয়েছে, ওই আওয়াজ পাচ্ছ। মা শুয়ে পড়েছে, আমি চুলটা বেঁধে নিলাম। এবার ঘুমানোর পালা, এখন 10টা বাজে। অনেকক্ষণ ধরে ঘুম পেয়েছে, ঘুমিয়েছি, তাও ঘুম পাচ্ছে কেন কি জানি, ঘুমালেই দেখছি বেশি ঘুম পাচ্ছে। কালকে থেকে দেখি ঘুমাবো না, আমি এই কদিন ঘুমাচ্ছিলাম না, মা বাড়ি এসেছে, কালকে থেকে আবার ঘুমানো চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এড করছি। তার আগে বলি, তোমাদের ইউপির ভিডিও কেমন লাগলো, আমাদের আশ্রমের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই সুস্থ থেকো, শুভরাত্রি।